হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 9:50 আর আমি দেখো এখন ব্রাশ করছি। 10টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু স্কুলে বই জমা, তাই লেট করেই ঘুম থেকে উঠেছি, কারণ বইটা জমা দিয়েই আমি চলে আসব। বইটা জমা দিতে যা একটু লাগবে, তারপর আমি বাড়ি চলে আসবো। তার জন্য আমি স্কুলে গেছি প্রায় 11:15টার দিকে। তারপরে বইটা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়েছি 11:30টায়, আর বাড়ি এসেছি প্রায় 1টার সময়। ভাবো তাহলে এই 1.5-2 ঘন্টা স্কুলে আড্ডায় আর কি, আর সারা বাজার ঘুরে ঘুরে বেরিয়েছি। সকালবেলা ঠাম্মা এখানে কি খাচ্ছে দেখো, আমড়া মানে টক জিনিস খাচ্ছে। ডালের মধ্যে আমড়া নিয়েছে, দিয়ে মিশিয়ে টক করে খাচ্ছে। তারপরে ধনেপাতা বাটার মধ্যে আমরা নিয়ে সেটাকে টক করে মাখিয়ে খাচ্ছি। মানে ঠাম্মা যে টকের কি দেখেছে ভগবান জানে। আর আমাকে বলছে খাবে, আমি বলছি না, অত টক আমি খেতে পারবো না। মানে আমরা খাই ঠিকই, কিন্তু মানে ওরকম ভাত দিয়ে মেখে না। আমি তো ঠাকুমার খাওয়া দেখে রীতিমতো অবাক। আমি বলছি এভাবে কেউ খায় ঠাম্মা? তো আমার বোন দেখো, এই যে ঘট পুজো তো শেষ হয়ে গেছে, তো ঘট পুজোর ঘরটা আমার বোন ভাঙতে দেয়নি, বলেছে ওটা আমার পুতুল ঘর হবে, তুমি ঘরটা যেন খবরদার ভাঙবা না। তো তার জন্য ঘরটা ভাঙা হয়নি। ওই ঘরে আমার বোন পুতুল খেলে। তো ঠাম্মার সাথে আমি কিন্তু রীতিমতো বসে বসে গল্প করছি ব্রাশ না করে। তারপরে প্রায় 1 ঘন্টা গল্প করার পর আমি মুখ ধুয়েছি। আমি প্রত্যেকদিন সকালবেলা এরকমই করি। তো আমি স্কুলের জন্য তৈরি হচ্ছিলাম, আর এখানে বোনের চুল বেঁধে দিচ্ছিল ঠাম্মা। আর আমার বোন তো চুল বাঁধতেই চায় না, জোর জবরদস্তি করে বাঁধছে বলে আমার বোনও আবার নাহু নাহু করছে, মানে বলছে না আমি বাঁধবো না, আমার চুলে লাগছে, মানে খালি বাহানা। আর আমার মা দেখো বাটির ভিতর ভাত মেখে রেখে দিয়েছে আমাকে খাওয়াবে বলে, কারণ আমি স্কুলে না খেয়েই বেশিরভাগ দিন পালিয়ে যাই। তাই মা গেটের মুখেই দাঁড়িয়ে আছে, আমাকে না খাইয়ে ছাড়বে না। তো এই যে বোন কিন্তু রেগে গেছে, বলছে আমি ভাত খাবো না, খালি আমার চুল বেঁধে দিচ্ছে, আমার ভালো লাগে না, খালি এরকম করছে। তো এটা দেখে মাও বোনকে তাড়া মারছে, বলছে তুই আগে ভাত খা, চুল বেঁধে তারপরে যেখানে খুশি সেখানে যা। আচ্ছা বলো তো বন্ধুরা, এরকম কারা কারা আছে আমার বোনের মতো যারা চুল টুল বাঁধতে চায় না? আমার তো চুল না বাঁধলে আমি তো থাকতেই পারি না। এই যে ডিমের ঝোল দিয়ে মা এখানে ভাত মেখে রেখেছে। আমার কিন্তু মায়ের হাতের মাখা ভাত খেতে খুব ভালো লাগে, সেটা যে তরকারি হোক না কেন। মা খাইয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু একা হাতে খেলে আর সেই তরকারি ভালো লাগে না, কেন জানি না, মনে হয় যেন ভালো লাগছে না, খাবো না। আর মা যখন সেই একই তরকারি দিয়ে ভাত খাইয়ে দেয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে বোনকে মা ভাত খাওয়াবে বলে এখানে পালং শাকের তরকারি, 1 টুকরো পেঁয়াজ দিয়ে রেখেছে, কারণ পেঁয়াজ ছাড়া আমার বোন ভাত খাবেই না। মানে এই পালং শাকের তরকারি হলে বোন পেঁয়াজ দিয়ে ভাত খায়, না হলে খেতে চায় না। তার জন্য মাকে খাওয়াবে বলে এইখানে ভাতটা বেড়ে রেখেছে। আমি কিন্তু এতক্ষণ স্কুলে চলে গেছি। আজকে ফোন অ্যালাউড ছিল স্কুলে, বাট আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। তো হ্যালো গাইজ, এইমাত্র স্কুল থেকে বাড়ি এলাম বই জমা দিয়ে। আরও আগে চলে আসতাম, একটু বান্ধবীদের সাথে একটু মস্তি করছিলাম, মানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। তো এখন আর স্কুল নেই, একেবারে 26 তারিখে স্কুল আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এসে মুখটুক ভীষণ টেনে ধরেছে, কারণ ধুলোবালির মধ্যে আসলাম। তো এবার জাস্ট স্নান করবো। মা সমস্ত কাজই করে ফেলেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব করে ফেলেছে, আমাকে শুধু স্নানটা করতে হবে, কারণ আমি তো পুজো করবো না। তো তারপরে দেখছি বাবার উপর একটু দয়া মায়া হয়েছে মায়ের, কারণ পিঠে তেল দিয়ে দিচ্ছে, কিন্তু বাবার পিঠটা যে মায়ের পুরো বাসন মাজার মতো মনে হয়েছে, কারণ দেখো কিভাবে দিচ্ছে। আমি বাবাকে বলছি, বাবা তোমার পিঠটাকে মা মনে হয় বাসন পেয়েছে যে এভাবে মাজছে। তো বাবা বলছে যখন উঠে চলে যাব তখন বুঝবে ঠেলা। মানে মা বাবাকে পেলে হয়। দেখো কীরকম করছে, মা বলছে আমি বাসন মাজছি, আমি বলছি বাবা ওর থেকে তুমি তেলটা আমায় দিলে ভালো করতে, আমি ভালোভাবে মাখিয়ে দিতাম। আর মা দেখো দিয়ে বাবা বলছে যে তোর মায়ের একটু দয়া মায়া নেই শরীরে আমার উপর। তো দেখো বন্ধুরা, এইভাবে আমরা প্রত্যেক দিন কিন্তু মজা করি, মা বাবা আমি বোন এইভাবেই সবাই মিলে। আর জয়েন্ট ফ্যামিলির এটা একটা আলাদাই আনন্দ, সবাই মিলে মজা করা। এটা যারা জয়েন্ট ফ্যামিলি তারাই কিন্তু বুঝতে পারবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ছোলা বাদাম ভেজানো ছিল ঘরে, তো সেটাই মা মানে শুকিয়ে আর কি ভাজা করেছে, তো খেতে খুব ভালো লাগছিল, বাবাও খাচ্ছিল। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। স্কুল থেকে এসেছি তো অনেকক্ষণ আগেই, স্নান করলাম। পুজো তো আজকে করবো না, এখন শুয়ে একটু টিভি দেখছি আর তোমাদের জন্য ভিডিওটা
এডিট করছি যাতে তোমাদের কাছে দিতে পারি, তোমরা দেখতে পারো। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, চুল কিন্তু এখনও ভেজাই রয়েছে, আজকে আর চুল বাঁধা হবে না, আমি রোদে যাইনি কারণ আর ঘুরে থাকতে ভালো লাগছে না। তো আজকে রান্না হয়েছিল ওই যে তোমাদের দেখালাম পালং শাকের তরকারি, আর ঠাম্মাকে বলেছিলাম একটা ডিম ভেজে রাখতে, তো সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তোমাদের দেখাতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। তো এখন আর স্কুল নেই, এখন আমি টিভিতে মুভি দেখছি। কি মুভি সেটা বলো তো? আই কুকু আই, তোমরা দেখে না একবার। এই যে আমি এই আই কুকু আই মুভিটা দেখছি। তো তোমাদের সবার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।